ছাত্রলীগকে নিষিদ্ধ করার আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার ছিল, কারণ আওয়ামী লীগ তো মাদার সংগঠন যারা সংগঠিতভাবে এই গণহত্যা চালিয়েছে এবং এই গণহত্যার মদত দিয়েছে, এই গণহত্যার পরিকল্পনা করেছে, প্ল্যান দিয়েছে। কাজেই আমাদের দাবি ছিল যে এই ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগ সহ গত এই 15 বছরে যারা এই ফ্যাসিবাদের সহযোগী ছিল তাদের প্রত্যেককে এই অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, আশা করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, এই ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে আওয়ামী লীগও রাজনৈতিকভাবে নিষিদ্ধ হবে। এইটা ঠিক যে সরকারের বেশ কিছু কর্মকাণ্ড সম্পর্কে রাজনৈতিক দলগুলো একেবারেই অন্ধকারে, যার ফলেই কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে। শুরুর দিকে বিএনপির মতো একটা বৃহৎ রাজনৈতিক দল এবং বিএনপির সাথে যে আমরা 42টি রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করেছিলাম, এই পরিস্থিতির মূল্যায়নে যখন আমাদের আলাপ আলোচনা হয় সে সময় সব দলেরই একটা মানে আপনার মানসিকতা ছিল যে শুরুতে আমরা সরকারকে টাইম ফ্রেম কিংবা কাজের জন্য চাপ দেব না, সরকারের একটা চাপ সৃষ্টি করব না, সরকার স্মুথলি তার প্রশাসন, তার আমলাতন্ত্র, রাষ্ট্র ব্যবস্থা সে গুছিয়ে আনুক তার মতো করে। মানে সরকারকে একটা মানে বলতে পারেন আনকন্ডিশনাল সমর্থন দেওয়া, সব দল কিন্তু বাম ডান সবাই মিলিয়ে দিয়েছিল। সেখানে আমরা দেখলাম যে 2 দফায় সরকারের উপদেষ্টা নিয়োগ হয়েছে, কিন্তু উপদেষ্টা সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সাথে খুব বেশি আলাপ আলোচনা করা হয়নি। এমনকি এতদিন জানি নাই, এখন যেটা জানতেছি প্রথম দিকেও যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সেটাও কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে খুব বেশি আলোচনা করা হয়নি। তো যার ফলে কিন্তু সরকারের এই কর্মকাণ্ড সম্পর্কে রাজনৈতিক দলে একটা আশঙ্কা তৈরি হয়েছে, আচ্ছা সরকার কেন আমাদের সাথে লুকোচুরি খেলছে। আমরা আন্দোলন সংগ্রাম করলাম বা এই আন্দোলনের একটা বড় পার্ট ছিলাম, ছাত্ররা সামনে ছিল, রাজনৈতিক দলগুলোই তো তাদের পরিপূর্ণ সাহায্য সহযোগিতার সমর্থন দিয়ে তারা এই আন্দোলনটাকে সফল করেছে। সেখানে সরকার আমাদের কি জানাচ্ছে না আমরা জানছি না, এর ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সন্দেহ সংশয় তৈরি হয়েছে এবং কিছু উপদেষ্টা যাদের আমরা যেটা অতীতের কর্মকাণ্ড সম্পর্কে জানি যে তারা বিগত সরকারের সুবিধাভোগী ছিলেন বা তাদের সাথে কাজ করেছেন, তারা এই অভ্যুত্থানের সরকারের উপদেষ্টা। তো এই কারণে উপদেষ্টাদের নিয়েও একটু বিতর্ক তৈরি হয়েছে। আপনি জানেন যে 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছিলাম এবং সেই সময় আন্দোলনটা আমরা 17 ফেব্রুয়ারি শুরু করে 4 অক্টোবর মানে প্রজ্ঞাপন হয়েছে 4 অক্টোবর, এই মাঝখানে এই 8.5 মাসের মতো কিন্তু এই আন্দোলনটা চলেছে এবং এই আন্দোলন করতে গিয়ে আমরা কি পরিমাণ নির্যাতিত নিষ্পেষিত হয়েছি। একদিকে প্রধানমন্ত্রী কিংবা সরকার উচ্চ পর্যায় থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, অপরদিকে ছাত্ররা যখন ক্লাসে ফিরে গেছে হামলা করা হয়েছে। একদিকে আমরা হসপিটালে চিকিৎসা নিতে পারছিলাম না, অন্যদিকে আমাদের সহযোদ্ধাদেরকে জেলে ভরে রাখা হয়েছে। কিন্তু একটা নির্মম নিষ্ঠুরতা সেই সময় আমরা কিন্তু মোকাবেলা করেছিলাম, যার ফলেই কিন্তু আমরা 2019 সালে ডাকসু নির্বাচনে ছাত্রদের একটা ব্যাপক সমর্থন আমরা পাই। এইবারও যে আন্দোলনটা হয়েছিল আমরা তো ওই আন্দোলনেরই লিগ্যাসি ক্যারি করি, ওই আন্দোলন থেকেই তো আমাদের উত্থান এবং আজকের সহকর্মী যারা তাদেরও ওই আন্দোলন থেকে অনেকের পরিচয় বা ওই আন্দোলনের কারণেই তারা আমাদের সাথে সম্পৃক্ত হতে পেরেছে।